বৈশা নির্জনে মনের দুঃখ বলবো রে কার শোনে। বিচ্ছেদ গান, বিচ্ছেদ গান, বিচ্ছেদ গান তো তার জন্য হয় যার জীবন থেকে কিছু হারিয়ে যায়। এখানে যারা গান শুনতেছে এমনও মানুষ আছে, কেউ বাবা হারা, কেউ জনম দুঃখী মা হারা, কেউ মুর্শিদ হারা, কেউ জোরের ভাই হারা। দুনিয়াতে যার হারায় তার জীবনটাই তো বিচ্ছেদ হয়ে যায়। যার হারায় না তার জন্য কোনোদিন বিচ্ছেদ হয় না। ব্যথার বিচার যারে দিব আমারে সেও তো ব্যথা দিল। সেই ডালের ভরসা করি আমার সেই ডাল ভাঙে। আপনারা যারা আমার গান শুনেন সবাই দেখেন আমার আব্বা আমার পাশে বসে থাকে। আজকে কি একটা বড় লক্ষ্য করছেন আমার আব্বা আমার পাশে না? আজকে 3 দিন হয় আমার আব্বা স্ট্রোক করছে। ফরিদপুর আরোগ্য সদর হাসপাতালে আছে, মিনি স্ট্রোক করছে। কিছু মুখে দিলে পড়ে যায়, পানিটাও মুখে থাকে। গানে আসতে মন চায় না, আজকের গানটা না করে দিছিলাম যে আমি গানে যাব না। আমার আব্বা কয় কথা বলতে পারো না, ক্লিয়ার হয় না। কয় মারে কারো গান তুমি মাইরো না। অনেক আশা ভরসা করে তোমার তারা বাইনা করছে, তোমার নামে কত মানুষ আসবে, তুমি না গেলে হবে না মা, তুমি গান কোনোদিন মাইরো না। আমার আব্বা কয় যাও আল্লাহর রাস্তে যাও, তুমি পথ দেখে যাও মা, কারো মনে কথা ব্যথা দিও না। এসেছি আপনাদের মাঝে, সবাই আমার আব্বার জন্য দোয়া করবে। সে তো আমার বট গাছ। একজন পিতা তার এখনো আমার আব্বার কত বুঝায় যে আব্বা তুমি আমার সাথে গানে আইসো না, বয়স হইছে, তুমি রাত জাগতে পারো না, তোমার শরীরে কুলায় না, সিরিয়ালে গানের পর গান, বাড়িতে রাখতে পারি না। কই তুই গানে গেলে আমার ঘরে মন বসে না। যারা বাবা তারা জানে সন্তান যদি দূরে থাকে কোনো বাবা মায়ের মনে শান্তি থাকে না। তাই সবাই দোয়া করবেন। অতি আপন মা জননী আমার সে ফুরাইয়া গেছে, আমার যত মনের দুঃখ কইতাম রে মায়ের কাছে, আমার মায়া তোর কইরা ঘুম পাড়াইতো আমারে হাত বুলাইয়া বদনে। মনের দুঃখ বলবো রে কার শোনে, কত জনের মা হারিয়ে গেছে। দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, ভালোবাসার মানুষের অভাব নাই। টাকা নাই, পয়সা নাই, পর মুহূর্তে বুঝতে পারবেন দুনিয়াতে মায়ের থেকে আপনার। দুনিয়াটা স্বার্থপর, স্বার্থ আছে, ভালোবাসা আছে, স্বার্থ নাই, ভালোবাসা নাই। এই শীতের রাত্র দরজার মধ্যে গিয়া একটা টুকা দিয়ে খালি মা কই একটা ডাক দিয়েন, দেখবেন আপনার ঘরের রমণী যদি ঘরে শোয়া থাকে সে উঠবে না, বলবে আমার আম্মা তো আছে, সেই তো দরজা খুলে দিবে। শীতের রাত্র কষ্ট করে উঠবে না, কিন্তু আপনার মা থাকতে পারবে না, সে বলবে আমার বাজান আসছে, কোথায় ছিল সারাটা রাত্র, মা কই একটা ডাক দিবেন দরজাটা খুলে দিবে। ওই জননী যার হারিয়ে গেছে, আমার দয়াল নবীর কাছে একজন সাহাবা গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ কোন কর্ম করলে জান্নাত পাওয়া যাবে? বলে কেউ যদি তার মায়ের পায়ের মধ্যে চুম্বন করে সে যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো মাও না, আমার তো বাবাও না, আমি কোথায় চুম্বন করব? বলে তোমার বাবা মায়ের কবরটা যেখানে আছে ওই কবরের মধ্যে একটা চুম্বন করো, তাহলে জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা তো কত আগে মারা গেছে, কবরটাও ঠিকঠাক মতো নাই, ভেঙে গেছে, তাহলে কোথায় চুম্বন করব? বলে তোমার হাত দিয়ে মাটির মধ্যে একটা দাগ দিও, ওই দাগটাকে তোমার বাবা মায়ের কবর মনে করে ওই দাগের মধ্যে একটা চুম্বন দিও, তাতে তোমার জান্নাতের দরজায় চুম্বন করা হবে। আমার যুবক ভাইরা গান শুনতেছেন যাদের আছে, কেউ যদি মক্কা মদিনার ইমাম হয় সেও আল্লাহর জান্নাত পাবে না যদি বাবা মায়ের প্রতি ভালোবাসা সম্মান তাদের না থাকে। তাই আমরা যেন সবাই বাবা মাকে ভালোবাসি, থাকতে
যেন দাঁত থাকতে যেন দাঁতের মর্ম বুঝিয়ে হারিয়ে গেলে আর পাওয়া যাবে মাঝে মাঝে